অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কারণ এই ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে 17 বছর বাংলার ইতিহাসে নাই যে এইভাবে আটক রাখে। আজকে দেখেন এই জনতা নয়, সারা বৃহত্তর ময়মনসিংহে রাস্তায় রাস্তায় ফুল নিয়ে এবং দাঁড়িয়ে আছে, মেয়ে ছেলে সকলেই দাঁড়িয়ে আছে, একমাত্র শুধুমাত্র বাবর ভাইকে, মুক্ত বাবর ভাইকে দেখতে চায়। এবং বাবর ভাই মুক্ত হয়ে যাওয়ার সময় এই রকম অবস্থা হবে সারা ঢাকা থেকে নেত্রকোনা হয়ে মদন পর্যন্ত, এবং লুকারণ্য হবে, আপনারা দেখবেন। এবং বাবর ভাইয়ের এই মুক্তিতে সারা বৃহত্তর ময়মনসিংহবাসী আনন্দের জোয়ার ভাসছে। আমরা আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই। এই বাংলাদেশের পক্ষের ভারত যেভাবে আগ্রাসী শক্তি নিয়ে থাবা মেলেছিল, তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো বাবর সাহেবকে এই বাংলাদেশের মানুষ পাবে। বাবর সাহেবের বিরুদ্ধে বিগত হাসিনা সরকার 72 দিন রিমান্ডে নিয়েছিল। রিমান্ডে নিয়ে তাদের একটাই দাবি ছিল যাতে করে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলে, কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এবং বিয়া পরিবারের বিরুদ্ধে এই লুৎফুজ্জামান বাবর সাহেব কোনোদিনই কথা বলেন নাই, যে কারণে তাকে হয়তোবা তিলে তিলে নিঃশেষ করে দেওয়ার জন্য এই বর্তমানে সরকার পরিবর্তিত পরিস্থিতিতে আমরা একটি ন্যায় বিচারের আশা হয়েছে, এবং ন্যায় বিচারের প্রেক্ষিতে লুৎফুজ্জামান বাবর সাহেব আজকে মুক্ত হচ্ছে। একটার পর একটা মামলা খারিজ হয়ে আজকে সেই মাহেন্দ্র খন আমাদের নেতা আমাদের মাঝে ফেরত আসবে।